ওয়েলকাম টু UB24 ইউটিউব চ্যানেল। তো আজ আমরা দেখব আর্ধাবিট পলিটেকনিক কলেজে গ্রুপ ডি পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে, তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া করা হবে। তো এখানে শূন্যপদ কিন্তু 10টি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু ন্যূনতম অষ্টম পাস শ্রেণী থেকে রয়েছে। বয়স কিন্তু রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে এবং তোমাদের যে এখানে আবেদন প্রক্রিয়া সেটি কিন্তু অনলাইনের মাধ্যমে কমপ্লিট করতে হবে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কীভাবে এই কলেজে গ্রুপ ডি পদে আমরা আবেদন করব। তো এই হচ্ছে কিন্তু অফিসিয়াল যে নোটিশ, এই কলেজের এই অফিসিয়াল নোটিশ থেকে তোমরা দেখতে পারতেছ আবেদন 16ই মার্চ শুরু হয়েছে এবং 21শে এপ্রিল শেষ হয়ে যাবে। তো এইটি আবেদন করার জন্য সরাসরি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে পারবে। তো এখানে দেওয়া রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এরপর রয়েছে ক্যাশিয়ার এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, তারপর রয়েছে স্টোর অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড গ্রুপ ডি। তো এই সমস্ত পদ কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো এখানে কিন্তু SC ST যারা রয়েছে তাদের জন্য কিন্তু এক্সট্রা তোমাদের যে বয়সের ছাড় রয়েছে সেটি কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এটি আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসে এই লাল ক্রস যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু সামনে যে অ্যাপ্লিকেশনের ফর্মটি আসে সেটি কিন্তু চলে আসবে। এখান থেকে দেওয়া রয়েছে পোস্ট অ্যাপ্লাই ফর, এখান থেকে তোমাদের যে আবেদনটি আছে সেটি সম্পূর্ণ করতে হবে। তো ডিজিগনেশন যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে সামনে দেখিয়ে দেবে যে কোন পদে তোমরা আবেদন করবে। এখানে কিন্তু পদগুলি দেওয়া রয়েছে গ্রুপ ডি পদ, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক, এছাড়াও স্টোর অ্যাসিস্ট্যান্ট। তো এইসব পদ কিন্তু এখানে রয়েছে। এছাড়াও সর্বপ্রথম যেন রয়েছে এটি রয়েছে ক্যাশিয়ার। তো তোমরা এখানে কিন্তু গ্রুপ ডি পদ যারা আবেদন করবে তারা গ্রুপ ডি পদটি সিলেকশন করে নেবে। এরপর পরবর্তী তোমরা যে বেসিক ইনফরমেশন রয়েছে বেসিক ইনফরমেশনটি কমপ্লিট করে দেবে। এর মধ্যে বলে দিই, যারা UB24 ইউটিউব চ্যানেলে এখনও নতুন রয়েছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে এবং বেল নোটিফিকেশনটি অন করবে যাতে প্রত্যেকটি ভিডিও আপনারা মিস না করেন। তো আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন রকমের চাকরির খবর এবং ফর্ম ফিল আপের পদ্ধতি দেখানো হয়। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন এরপর দেখে নেব আমরা গ্রুপ ডি পদে আবেদন করার পর এখানে পরবর্তী যে বেসিক ইনফরমেশন রয়েছে সেটি কিভাবে কমপ্লিট করব। তো বেসিক ইনফরমেশনের তোমাদের নাম সিলেক্ট করতে হবে। নামের আগে তোমরা এখানে দেখে নেবে যে মিস্টার, মিসেস নাকি মিস। তো যারা ছেলে রয়েছে তারা MR অপশন যে রয়েছে অর্থাৎ মিস্টার, যারা অবিবাহিত তারা এই অপশনটি সিলেক্ট করে নেবে এবং ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম বসিয়ে দেবে। মিডিল নেমের জায়গায় যদি মিডিল নেম কারো থাকে সেক্ষেত্রে মিডিল নেম বসাবে এবং শেষের দিকে লাস্ট নেম অর্থাৎ টাইটেলটি বসিয়ে দেবে। এরপর পরবর্তীতে গার্জিয়ান নেম বসাতে বলবে। গার্জিয়ানের এখানে যদি কেউ বাবার নাম বসাও সেক্ষেত্রে MR অর্থাৎ মিস্টার বসিয়ে তারপরে গার্জিয়ান ফাদার্স নেম অপশনে বাবার নামটি বসিয়ে দেবে এবং মিডিল নেম অপশনে যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেমটি বসিয়ে দেবে এবং লাস্ট নেম অপশনে টাইটেল অর্থাৎ লাস্ট নেমটি বসিয়ে দেবে। এরপর ক্যাটাগরি অপশনে গিয়ে তোমরা SC ST না OBC কোন ক্যাটাগরি সেটি এখানে সিলেক্ট করে নেবে। তো তোমাদের ক্যাটাগরিটি সিলেক্ট করা হয়ে গেলে ইস্যু অথরিটি যে অপশনটি রয়েছে এখানে কোন ইস্যু অথরিটি অর্থাৎ কোন অথরিটি থেকে তোমাদের যে SC সার্টিফিকেট বা ST সার্টিফিকেট রয়েছে সেটি ইস্যু করা হয়েছে সেই অথরিটির নাম বসিয়ে দেবে এবং যে ডেটটি রয়েছে ইস্যু ডেটটি এখানে বসাতে হবে। এরপর সার্টিফিকেটের যে নাম্বার রয়েছে SC বা STর যে সার্টিফিকেট নাম্বারটি রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে আপলোড অপশানে ক্লিক করে কিন্তু তোমাদের 200 KBর মধ্যে সেই সার্টিফিকেটটি এখানে আপলোড করতে হবে। তো আপলোডের জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করে নেবে। এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু তোমাদের সামনে এই পেজটি খুলে আসবে। এই পেজটি এখান থেকে তোমরা সিলেক্ট করে নিয়ে সেই ফাইলটি আপলোড করে দেবে 200 KBর মধ্যে। এরপর তোমাদের রিলিজিয়ান অপশন চলে আসবে। রিলিজিয়ান অপশানে নিচে ক্লিক করবে। ক্লিক করে এখানে হিন্দু, মুসলিম না শিখ না জৈন না আদার্স কোন ক্যাটাগরিতে তোমরা রয়েছো সেই ক্যাটাগরিটি এখানে বসিয়ে দেবে। এরপর ন্যাশনালিটি অটোমেটিক সিলেক্ট করা থাকবে ইন্ডিয়ান এবং ডেট অফ বার্থে তোমরা ক্যালেন্ডার চলে আসবে। ক্যালেন্ডার থেকে তোমরা ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবে, মাস, তারিখ ও সাল সিলেক্ট করা মাত্র কিন্তু এস যে অপশন রয়েছে সেখানে তোমাদের বয়সটি দেখিয়ে দেবে কত বছর বয়স বর্তমানে চলছে। এরপর তোমাদের নিচের দিকে যে অপশনটি দেখাবে সেটি হলো জেন্ডার। জেন্ডার থেকে তোমরা মেল ফিমেল অপশনটি সিলেক্ট করে নেবে এবং এরপর আইডি টাইপ আসবে। আইডি টাইপ থেকে তোমরা ভোটার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড এই অপশনটি সিলেক্ট করে নেবে। যদি কেউ আধার কার্ড নাও আধার কার্ড অপশনটি সিলেক্ট করে আধার নাম্বারটি বসিয়ে দেবে। এরপর আসবে PWD। এই PWD অপশনটি যদি কেউ
পিডব্লিউডির ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, আর যদি কেউ পিডব্লিউডির ক্যান্ডিডেট না হয়ে থাকো সেক্ষেত্রে নো করবে। এছাড়াও যদি কারো ব্লাইন্ডনেস বা ভার্সন বা চোখের কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস অপশন দিতে পারো। এরপর তোমাদের সামনে চলে আসবে অ্যাড্রেস ফর কমিউনিকেশান। অ্যাড্রেস ফর কমিউনিকেশানে এখানে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস যে রয়েছে সেই অ্যাড্রেসটি বসাতে হবে। সর্বপ্রথম এখানে বসাতে হবে হাউস নম্বর, ফ্ল্যাট অথবা বিল্ডিং বা প্লট নম্বর, এর চারটির মধ্যে কিন্তু যে কোনো একটি বসালে হয়ে যাবে। এরপর স্ট্রিট নাম্বার এবং পোস্ট অফিস। তারপরে রয়েছে পুলিশ স্টেশন অপশানে পুলিশ স্টেশন তোমাদের যে জায়গায় রয়েছে সেই পুলিশ স্টেশনের নামটি বসিয়ে দেবে এবং স্টেটের জায়গায় সিলেক্ট করে তোমরা কোন স্টেট থেকে বিলং করো সেই স্টেটটি এখানে সিলেক্ট করে নেবে। যারা ওয়েস্ট বেঙ্গল রয়েছে তারা ওয়েস্ট বেঙ্গল দেবে, যারা আদার্স স্টেট থেকে রয়েছে তারা সেই স্টেটটি সিলেক্ট করে নেবে। পরবর্তীতে তোমাদের এখানে দেখানো হবে যে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা রয়েছে সেই ডিস্ট্রিক্টটি এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে তোমাদের যে সাব ডিভিশন অপশনটি আছে সেটি চলে আসবে। এখান থেকে তোমরা সাব ডিভিশন ক্লিক করবে। সাব ডিভিশনের পরবর্তীতে ব্লক বা মিউনিসিপ্যালিটি, যারা ব্লকের আন্ডারে রয়েছে বা মিউনিসিপ্যালিটি রয়েছে তারা এখান থেকে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবে এবং পাশে পিনকোড অপশনে পিন নাম্বারটি বসিয়ে দেবে, অর্থাৎ যে এরিয়ায় তোমরা থাকো সেই এরিয়ার পিনকোডটি এখানে বসাতে হবে। তো পিনকোড বসা হয়ে গেলে পরবর্তীতে তোমাদের এখানে দেখাবে প্রেজেন্ট অ্যাড্রেস। যারা পার্মানেন্ট ও প্রেজেন্ট অ্যাড্রেস একই জায়গায় রয়েছে সেক্ষেত্রে এখানে যে সেম অ্যাজ পার প্রেজেন্ট অ্যাড্রেস অপশনটি রয়েছে সেখানে টিক বক্স রয়েছে, এখানে টিক করে দেবে। টিক করলে কিন্তু তোমাদের সেই অ্যাড্রেসটি অটোমেটিক এখানে আবার নিয়ে নেবে, কোনো রকম ফিল করতে হবে না। তো পরবর্তীতে এখানে রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশনের সর্বপ্রথম দেওয়া রয়েছে প্রাইমারি কন্ট্যাক্ট নম্বর এবং সেকেন্ডারি কন্ট্যাক্ট নম্বর। এখান থেকে তোমরা তোমাদের যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বর দুটি বসিয়ে দেবে এবং ইমেল আইডি অপশনে ইমেল আইডিটি তোমাদের বসিয়ে দেবে। ইমেল আইডি কিন্তু ম্যান্ডেটরি রয়েছে, এখানে কিন্তু দিতেই হবে। তো তারপরে এখানে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশান কেউ যদি পিএইচডি করে থাকো সেক্ষেত্রে পিএইচডির স্ট্রিমটি সিলেক্ট করে নেবে। স্ট্রিম সিলেক্ট করা হয়ে গেলে এখানে কলেজ বা ইউনিভার্সিটির নামটি বসিয়ে দেবে, যে কলেজ থেকে তোমরা পাস আউট করেছো। এরপরে তোমাদের দিতে হবে ইয়ার অফ পাসিং, কোন বছরে তোমরা পাস করেছো সেই বছরটি। এরপর তোমাদের রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন। এখান থেকে সর্বপ্রথম ডিগ্রি অপশনে ক্লিক করবে। ক্লিক করে তোমাদের যে ডিগ্রিটি রয়েছে কোন ডিগ্রিতে তোমরা রয়েছো, এমএ না এমবিএ নাকি এমএসসি, তো তোমরা এখানে দেখে নেবে কোন ডিগ্রিতে তোমরা রয়েছে সেটি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর স্ট্রিম অপশনে তোমরা কোন স্ট্রিমে রয়েছে সেই স্ট্রিমটি এখানে দিয়ে দেবে। এরপর কলেজ বা ইউনিভার্সিটির নেম, সেই কলেজ বা ইউনিভার্সিটির নেমটি বসিয়ে দেবে যে কলেজ ইউনিভার্সিটি থেকে তোমরা পড়ছো। তারপরে তোমাদের পার্সেন্টেজ দিতে হবে, পার্সেন্টেজের পর ইয়ার অফ পাসিং, তো যে বছরটি পাস আউট করেছে সেই ইয়ার অফ পাসিংটি এখানে দিতে হবে এবং গ্র্যাজুয়েশন অপশন রয়েছে। এরপর রয়েছে গ্র্যাজুয়েশন। কেউ যদি গ্র্যাজুয়েশন করে থাকো তো তোমরা কোন ডিগ্রিতে গ্র্যাজুয়েশন করেছো সেক্ষেত্রে ডিগ্রি অপশনের নিচে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ডিগ্রিটি সিলেক্ট করবে, বিএ করেছো না বিটেক করেছো না বিএসসি করেছো, এখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে। এখান থেকে তোমরা তোমাদের যে ডিগ্রিটি রয়েছে সেই ডিগ্রিটি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর পরবর্তীতে তোমাদের পাশে কিন্তু রয়েছে স্ট্রিম, তো কোন স্ট্রিম থেকে তোমরা রয়েছে সায়েন্স না আর্টস সেই স্ট্রিমটি এখানে দিয়ে দেবে এবং অনার্স না পার্টস সেটি বসিয়ে দিবে। এরপর কলেজ ও ইউনিভার্সিটির নেম, কোন ইউনিভার্সিটি বা কলেজ থেকে করেছে সেটি। এরপর রয়েছে পার্সেন্টেজ বসিয়ে দেবে এবং ইয়ার অফ পাসিং, কোন বছর পাস আউট করেছো সেই ইয়ার অফ পাসিংটি দিবে। এরপর তোমাদের ক্লাস বা ডিভিশন, কোন ক্লাস বা কোন ডিভিশনে রয়েছে সেই ডিভিশনটি দিয়ে দেবে। পরবর্তীতে তোমাদের এখানে দেখানো হবে 12th বা হাই সেকেন্ডারি অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। যদি কেউ ক্লাস 12 করে থাকো বা হাই সেকেন্ডারি করে থাকো এবং এছাড়াও যদি কেউ ভোকেশনাল বা ইঞ্জিনিয়ারিং করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে স্ট্রিমটি সিলেক্ট করে নেবে এবং বোর্ডের নামটি দিয়ে দেবে। বোর্ডের নাম দেওয়ার পর সিজিপিএ, জিপিএ বা পার্সেন্টেজ। যদি কেউ টেকনিক্যাল ডিপার্টমেন্টে করে থাকো তাদের কিন্তু সিজিপিএ জিপিএ দেওয়া রয়েছে এবং যদি কেউ শুধু জেনারেলে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ দেওয়া রয়েছে, তো তোমরা এখানে দিয়ে দেবে। এরপর তোমাদের ইয়ার অফ পাসিংটি দিয়ে দেবে। এরপর তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে ক্লাস 10 বা সেকেন্ডারি এডুকেশন। এখান থেকে তোমরা বোর্ডটি প্রথমে সিলেক্ট করে নেবে, কোন বোর্ডের আন্ডারে তোমরা পাস আউট করেছো। এরপর তোমাদের পার্সেন্টেজটা দিয়ে দেবে। পার্সেন্টেজ দেওয়া হয়ে গেলে পরবর্তীতে ইয়ার অফ পাসিং, কোন সালে মাধ্যমিক পাস করেছো সেই বছরটি এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়া হয়ে গেলে ক্লাস 8 যে 8-এর যে অপশনটি রয়েছে এখানে কিন্তু যারা ক্লাস 8 পর্যন্ত পড়েছো তোমরা যদি কেউ চাও তো সেক্ষেত্রে এটি দিতে পারো, না হলে কিন্তু এটি না দিলেও চলবে, এটি কিন্তু ম্যান্ডেটরি নেই। তো ক্লাস 8-এর সার্টিফিকেট আপলোডের জন্য কিন্তু এখানে তোমাদের 200 KB সাইজ রয়েছে। 200 KB সাইজের মধ্যে কিন্তু ক্লাস 8-এর যে সার্টিফিকেট রয়েছে সেটি স্ক্যান করে নিয়ে এই আপলোড অপশনে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবে। আপলোড হয়ে গেলে পরবর্তীতে কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্স যে একটি অপশন রয়েছে, এখানে যদি কেউ কোনো অর্গানাইজেশনে কাজ করে থাকো সেক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স দিয়ে দেবে। আর যদি কেউ চাও যে না আমি কোনো অর্গানাইজেশনে কাজ করিনি ফ্রেশার্স, তো সেক্ষেত্রে কিন্তু এটি না দিলেও চলবে। যদি কেউ দিয়ে থাকো কোনো অর্গানাইজেশনে সেক্ষেত্রে
এখানে অর্গানাইজেশনের নাম দেবে এবং ডিজিগনেশন দেবে কোন পোস্টে ছিলে, এরপর ডেট অফ জয়েনিং এবং কবে সেই পোস্ট থেকে তোমরা রিটার্ন নিয়েছো সেটি দিয়ে দেবে। এরপর তোমাদের কারেন্ট অর্গানাইজেশন রয়েছে, কারেন্ট অর্থাৎ তোমরা এখনও রয়েছো, যদি এখনও ওই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত থাকো সেক্ষেত্রে ইয়েস অপশন ক্লিক করবে, না হলে কিন্তু নো অপশনে ক্লিক করে দেবে। এরপর তোমাদের কিন্তু ফটো আপলোড করতে বলবে। তো ফটো কিন্তু এখানে জেপিজি বা জেপিজি যে কোনো ফরম্যাট তোমরা দিতে পারো 50 কেবির মধ্যে। তো ফটো আপলোডের জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবে। অপশনে ক্লিক করা মাত্র এখান থেকে তোমরা ফটোটি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। এরপর সিগনেচার, এর ক্ষেত্রে কিন্তু জেপিজি বা জেপিজি ফরম্যাটে 20 MBর মধ্যে তোমরা যে ব্রাউজার অপশন রয়েছে ব্রাউজার অপশনে ক্লিক করবে, ক্লিক করে ফাইলটি আপলোড করে দেবে। এছাড়াও পাশে কিন্তু তোমাদের সার্টিফিকেট রয়েছে। তো যারা এক্সপিরিয়েন্স অপশনটি ফিল করেছো তাদের ক্ষেত্রে এই 200 কেবির মধ্যে সার্টিফিকেট আপলোড করতে হবে, না হলে কিন্তু না দিলেও চলবে। এরপর ডিক্লিয়ারেশন অপশন রয়েছে, ডিক্লিয়ারেশন অপশনে তোমরা ক্লিক করবে। ডিক্লিয়ারেশন ক্লিক করার মাত্র কিন্তু পরবর্তীতে তোমাদের নিচে ক্যাপচার কোড একটি শো হবে। এই ক্যাপচার কোডটি দেখি যে ফাঁকা বক্স রয়েছে সেখানে ক্যাপচার কোডটি সেম টু সেমভাবে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে যে ফাইনাল সাবমিট অপশন রয়েছে নিচের দিকে স্ক্রল করে যাবে। তো এখানে দেখবে একটি সাবমিট অপশন রয়েছে। তো তার আগে কিন্তু এখানে দেওয়া রয়েছে যে এই ফর্মটি ফাইনাল সাবমিট হওয়ার পর কিন্তু এডিট হবে না। তো ভালো করে ডিটেলসগুলো একবার দেখে নেবে, দেখে নেওয়ার পর তারপরে ফাইনাল সাবমিট করবে। ফাইনাল সাবমিট হয়ে গেলে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে, সেই অ্যাপ্লিকেশন স্লিপটি তোমরা রেখে দেবে। তো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।